আজকে আমরা হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড নিয়ে আমাদের ডিসকাশনটা স্টার্ট করব। ডাটা ট্রান্সমিশন মেথড, ডাটা ট্রান্সমিশন মেথড বলতে বোঝাচ্ছে যে ডাটা কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করবে। ওকে, ডাটা কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করবে সেটা নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। আমরা ডাইরেকশন নিয়ে কথা বলছিলাম গত ক্লাসে, মোড নিয়ে। মোডটা কি? যে ডাটা সেন্ডার থেকে রিসিভারের দিকে যাবে, না রিসিভার থেকে সেন্ডারের দিকে যাবে, না দুই দিকে যাবে, অর্থাৎ ডাইরেকশন নিয়ে কথা বলছি। এখন ডাইরেকশন নিয়ে কথা বলার সময় আমরা জাস্ট হচ্ছে যে ডিরেকশনটার ব্যাপারটাই ফোকাস করছি যে কোন দিকে যাচ্ছে, কিন্তু আমরা যখন মেথড নিয়ে কথা বলছি, মেথড নিয়ে কথাবার্তা বলার সময় আমরা এটা দেখব সেন্ডার এবং রিসিভারের মধ্যে এই যে আমরা ডাটা যে ট্রান্সমিশন করব সেটা কি ভলিউমে ট্রান্সমিশন করব, সেটার জন্য সময় ইম্পর্টেন্ট কিনা, অর্থাৎ আমাদের টাইম ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট কিনা সেটা নিয়ে কথাবার্তা বলবো। অর্থাৎ ডাটা ট্রান্সমিশন মেথডে আমরা হচ্ছে সেন্ডার এবং রিসিভারের মধ্যে ডাটা ট্রান্সমিশনের ভলিউম এন্ড টাইম, এই দুইটা জিনিস নিয়ে আমরা হলো কি আমাদের আজকে ডিসকাশনটা করব। ঠিক আছে, এখন স্যার ডাটা ট্রান্সমিশন মেথডকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। ডাটা ট্রান্সমিশন মেথডকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো গিয়ে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন, আর আরেকটা হচ্ছে স্যার প্যারালাল ডাটা ট্রান্সমিশন। ডাটা ট্রান্সমিশন সিরিয়াল ডাটা ট্রান্সমিশনকে আরো তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন, তারপর একটা অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন, তারপর হলো গিয়ে আমাদের আইসোক্রোনাস ডাটা ট্রান্সমিশন। ওকে, তো আমি আবার বলতেছি যে আমাদের ডাটা ট্রান্সমিশন মেথডকে মূলত তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন, একটা হচ্ছে প্যারালাল ডাটা ট্রান্সমিশন। সিরিয়াল ডাটা ট্রান্সমিশনকে তিন ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সিনক্রোনাস, একটা অ্যাসিনক্রোনাস, একটা হচ্ছে আইসোক্রোনাস। ঠিক আছে, এখন এই যে আমরা যে ডাটা ট্রান্সমিশন মেথড গুলো নিয়ে কথাবার্তা বলছি, তো সবার প্রথমে প্যারালাল ডাটা ট্রান্সমিশনে আসি। আমরা বোঝার চেষ্টা করি আসলে ডাটা ট্রান্সমিশন মেথডটা কি। স্যার দেখেন, আমি এখানে আমি ফার্স্টে হচ্ছে প্যারালাল ডাটা ট্রান্সমিশন নিয়ে আপনাদের সাথে ডিসকাশন স্টার্ট করতেছি। প্যারালাল ডাটা ট্রান্সমিশন, প্যারালাল ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের সেন্ডার। ঠিক আছে, এটাকে আমরা হলো গিয়ে সেন্ডার ধরে নিলাম। এটা আমাদের হলো গিয়ে রিসিভার। এখন মনে করেন আমি এখানে HELLO নিলাম, আমি সেন্ডার থেকে HELLO এই হ্যালো মেসেজটা পাঠাবো সেন্ডার থেকে রিসিভারের মধ্যে। ঠিক আছে,
তো সেন্ডার থেকে রিসিভারের মধ্যে আমি যেহেতু পাঠাবো, তো ধরেন আমি এখানে সাপোজ 1 2 3 4 5 1 2 3 4 5। এখন দেখেন আমি এখানে হচ্ছে এইচ সেন্ড করব একই সময় ই এল এল ও। তো সেন্ডার থেকে এট এ টাইমে আমি হচ্ছে এইচ ই এল এল ও সেন্ড করতেছি এবং সেটা রিসিভার প্রান্ততে একই সময় কি করতেছে স্যার, পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমি এখান থেকে দিই এইচ ই এল এল ও। দ্যাট মিনস আমি এইখানে হ্যালো কি করছি, সেন্ড করছি। এই হ্যালো গুলো একই সাথে এই 6টা বিট একই সাথে কি করছে, রিসিভারের কাছে পৌঁছায় গেছে। অর্থাৎ সেন্ডার এবং রিসিভারের মধ্যে যদি একই সময় সকল বিটের ট্রান্সমিশন ঘটে তাকে মূলত স্যার প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথড বলে। আমি আবার বলতেছি, সেন্ডার এবং রিসিভারের মধ্যে যদি একই সময় সকল বিটের মনে করেন যে ট্রান্সমিশন ঘটে তাহলে তাকে হচ্ছে প্যারালাল ডাটা ট্রান্সমিশন বলে। আবার বলতেছি, সেন্ডার এবং রিসিভারের মধ্যে যদি একই সময় ডাটা ট্রান্সমিশন ঘটে তাকে মূলত স্যার হলো গিয়ে প্যারালাল ডাটা ট্রান্সমিশন বলে। ঠিক আছে, তো দেখেন অ্যাট এ টাইমে আমার ডাটাগুলো স্যার কি করতেছে, কন্টিনিউয়াসলি স্যার চলে গেছে। ওকে, একই সময় ডাটাগুলো আমাদের কি হচ্ছে, চলে যাচ্ছে। তো এই ধরনের ডাটা ট্রান্সমিশনকে স্যার প্যারালাল ডাটা ট্রান্সমিশন বলে। কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে আমার প্রত্যেকটা বিটকে ট্রান্সমিশন করার জন্য আলাদা 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 লাইন লাগতেছে। আর এই যে মাঝখানে আপনারা যে লাইনগুলো দেখতেছেন এগুলো কিন্তু স্যার ওয়্যার। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কি, ওয়্যার বা কেবল। ওকে, প্রত্যেকটাই হচ্ছে কি আমার কেবল। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, যদি আমি 8 বিট ডাটা সেন্ড করতাম তাহলে আমার কয়টা কেবল লাগতো, ডেফিনেটলি 8টা। যদি 64 বিট আমি ব্যবহার করতাম, যদি 64 বিট ডাটাকে আমি সেন্ডার থেকে রিসিভারের মধ্যে ট্রান্সমিশন করার চেষ্টা করতাম তাহলে হচ্ছে আমার 64 বিটটা লাইন টানা লাগতো। তাহলে প্যারালাল ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে স্যার ডাটা ট্রান্সমিশন ফাস্ট হয় ঠিক আছে, কিন্তু হলো গিয়ে প্রবলেমটা কোন জায়গায়, প্রবলেম হচ্ছে এখানে কেবলের কমপ্লেক্সিটিটা অনেক বেশি। তো এই জন্য স্যার প্যারালাল ডাটা ট্রান্সমিশন স্যার খুবই এক্সপেন্সিভ। তো এটা খুবই স্বল্প পরিসরে জায়গার জন্য প্যারালাল ডাটা ট্রান্সমিশন ব্যবহার করা হয়। ঠিক আছে, লাইক আমরা যে এইচডিএমআই কেবল ব্যবহার করি, এইচডিএমআই কেবলগুলো স্যার প্যারালাল ডাটা ট্রান্সমিশনের জন্য ব্যবহার করা হয়। লাইক আমরা ল্যাপটপের সাথে আমাদের টিভিকে কানেক্ট করতে চাই অথবা আমাদের গেমিং কনসোলের সাথে আমরা টিভিকে যে কানেক্ট করতে যাই ওইখানে মূলত স্যার আমরা এইচডিএমআই কেবল ব্যবহার করি। তো এইচডিএমআই কেবল কিন্তু লং ডিস্টেন্সে আমরা কি করতে পারি না, ব্যবহার করতে পারি না, কারণ ওইখানে কিন্তু স্যার আপনার প্রবলেম হবে। প্রবলেমটা হচ্ছে এটাকে স্কিউনেস বলে। স্কিউনেস বলা মানে হচ্ছে যে প্যারালাল ডাটা ট্রান্সমিশনের মধ্যে যদি আপনার ডিস্টেন্স বৃদ্ধি পাইতে থাকে তখন এই সবগুলো ডাটা সমানভাবে পৌঁছাইতে নাও পারে। অর্থাৎ আপনার যখনই ডিস্টেন্স বাড়বে তখন এই ডাটাগুলো ট্রান্সমিশনের মধ্যে সমস্যা হবে। অর্থাৎ দেখা গেছে সাউন্ড আগে চলে গেছে বা ভয়েস হলো গিয়ে পরে আসছে বা ভয়েস আগে আসছে, মানে আপনার হচ্ছে যে ফার্স্টে ভিজুয়ালাইজেশনটা আসতেছে, অর্থাৎ ভয়েসের সাথে আপনার ভিডিওর কোনো অডিওর সাথে ভিডিওর কি হচ্ছে না, মিল হচ্ছে না, আপ ডাউন করতেছে। অথবা এই যে একই সময় ডাটা যাওয়ার পর কোনোটা আগে গেছে কোনোটা পরে গেছে, এটাকে মূলত স্যার স্কিউনেস বলে। ঠিক আছে, এটাকে কি বলা হয়, স্কিউ বলা হয়। অর্থাৎ আমার যদি এই জায়গাটার মধ্যে, আমার যদি এইটার মধ্যে মনে করেন যে ডিস্টেন্স বেড়ে যায় তখন এখানে স্কিউনেস তৈরি হবে। স্কিউনেসটা কি সেটা একটু বলি, যে ধরেন আপনার এইচ আগে গেছে, ই একটু পরে আসছে, এল আগে চলে গেছে, এলটা তার একটু পরে গেছে, তারপরে এইভাবে করে ও গেছে। তাহলে দেখেন এখান থেকে সমানভাবে সবগুলো এক্সিকিউট হয়েছে কিন্তু সবগুলো একই সময়ে পৌঁছায় নাই। এটা কখন হবে, যখন প্যারালাল ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ডিস্টেন্স আপনার কি হবে স্যার, ম্যাক্সিমাম হবে। অর্থাৎ আপনার ডিস্টেন্স যদি ইনক্রিজ হইতে থাকে, ডিস্টেন্স যদি আপনার ইনক্রিজ হইতে থাকে তাহলে এই ধরনের ইস্যুগুলো প্যারালাল ডাটা ট্রান্সমিশনের জন্য ব্যবহার করা হয়। প্যারালাল ডাটা ট্রান্সমিশন স্যার খুবই এক্সপেন্সিভ।
প্যারালাল ডাটা ট্রান্সমিশন স্যার খুবই এক্সপেন্সিভ, ঠিক আছে? তো স্মল এরিয়াতে প্যারালাল ডাটা ট্রান্সমিশন ব্যবহার করা হয়। স্মল এরিয়াগুলোতে আমরা হচ্ছে স্যার প্যারালাল ডাটা ট্রান্সমিশন ব্যবহার করতে পারি। এইচডিএমআই কেবল, তারপর প্রিন্টার অর্থাৎ কম্পিউটার এবং আপনার কম্পিউটার এবং কেবল প্রিন্টারের মধ্যে যে কানেকশনটা হয়, ভিজিএ কেবল, ভিডিও গ্রাফিক্স অ্যাডাপ্টার, ঠিক আছে? এইচডিএমআই হচ্ছে হাই ডেফিনেশন মিডিয়া ইনপুট। ওকে, এগুলোর ফুল ফর্ম গুলো একটু শিখে রাখেন। ভিজিএ মানে হচ্ছে ভিডিও গ্রাফিক অ্যাডাপ্টার, অথবা এইচডিএমআই এর ফুল ফর্ম হচ্ছে হাই ডেফিনেশন মিডিয়া ইনপুট। তো এইচডিএমআই কেবল, ভিজিএ কেবল, এগুলো সবগুলোই হচ্ছে কি আমাদের প্যারালাল ডাটা ট্রান্সমিশনের এক একটা স্যার এক্সাম্পল। ওকে, প্যারালাল ডাটা ট্রান্সমিশনের এক্সাম্পল। তো স্যার আমরা এটা বুঝতেই পারছি। তো এইচডিএমআই আপনি লং ডিস্টেন্সে যখন নিয়ে যাবেন তখন কিন্তু স্যার অনেক প্রবলেম হবে, ডাটা ল্যাগ হয়। যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল বলি, যে আমাদের দেখা গেছে যে ঢাকা কলেজের সিসি ক্যামেরার যে মনিটরটা আছে এটা প্রিন্সিপাল স্যারের রুমের মধ্যে দেওয়া আছে। আর মনে করেন ওইটার থেকে আগে মনে করেন 60 মিটার ডিস্টেন্সে হচ্ছে হলো গিয়ে ওই এনভিআর বা হচ্ছে সিসিটিভির সার্ভারটা ছিল। তো সিসিটিভি সার্ভারের সাথে প্রিন্সিপাল স্যারের রুমে থাকা যে মনিটরটা আছে সেটা হচ্ছে এইচডিএমআই কেবল দিয়ে কানেক্ট ছিল। তো ওইখানে দেখা যাইতো যে ছবিগুলো মনে করেন ল্যাগ করতো, অর্থাৎ আটকে আটকে আসতো। এটা হওয়ার কারণটা কি ছিল? এটা হওয়ার কারণ ছিল যে প্রিন্সিপাল স্যারের রুম থেকে আমাদের সার্ভারের যে এনভিআর যে সার্ভারটা আছে সিসিটিভির, এটা ডিস্টেন্স অনেক বেশি, 60 মিটার। তো এটাকে কমায় যখন আমরা 20 মিটারে নিয়ে আসছি তখন কিন্তু ডাটা ট্রান্সমিশন স্মুথলি হয়েছে, ঠিক আছে? আর মনে করেন এই যে এইচডিএমআই কেবলটা 60 মিটারের জন্য আমরা যে ব্যবহার করছি এটার দামই পড়ছে হলো গিয়ে 20,000 টাকা, ঠিক আছে? তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে প্যারালাল ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে কত ঝামেলা হয়। তো এই জন্যই স্যার আমরা আস্তে আস্তে ডে বাই ডে প্যারালাল ডাটা ট্রান্সমিশন স্মল পরিসরে, ক্ষুদ্র পরিসরের জন্য ব্যবহার করা হয়, লাইক কলেজের মাল্টিমিডিয়া প্রজেক্টর, এটা ক্ষুদ্র জায়গার মধ্যে ব্যবহার করা হয়। কিন্তু আমরা যখন হচ্ছে লং ডিস্টেন্সে ডাটা ট্রান্সমিশন করব, লাইক আমরা মোবাইল দিয়ে যে ডাটা ট্রান্সমিশন করি, সেই জায়গায় কিন্তু আমরা হচ্ছে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথডটা ব্যবহার করি। সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথডটা ব্যবহার করি। ওকে, সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথডটা আমরা ব্যবহার করি। তো সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথডটাকে মূলত হচ্ছে হলো গিয়ে তিন ভাগে ভাগ করা হয়। স্যার সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথডটা কি সেটা একটু আপনাদেরকে বুঝিয়ে পারি। সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড, তো সেন্ডার আর আমি এখানে হচ্ছে রিসিভার নিলাম। সেন্ডার রিসিভার, তো এখানে দেখেন সেন্ডার এবং রিসিভারের মধ্যে মাত্র একটা কেবল কানেক্ট করা হয়েছে। সেন্ডার এবং রিসিভারের মধ্যে একটা কেবল কানেক্ট করা হয়েছে। এখানে HELLO, হ্যালো, এই হ্যালো মনে করেন এটা মূলত হচ্ছে হলো গিয়ে সেন্ডার থেকে রিসিভারে 1 বিট করে করে যাবে, ঠিক আছে? আর এইটা মূলত হচ্ছে শিফট পদ্ধতিতে কাজ করবে। স্যার আমরা শিফট রেজিস্টার করছি না, শিফট পদ্ধতিতে শিফট ফ্লিপ ফ্লপ অনুযায়ী এটাকে কি করা হবে, শিফট রেজিস্টার অনুযায়ী কাজ করবে। তো ফার্স্টে সিরিয়াল দিয়ে কি যাবে স্যার? ও যাবে। ফার্স্টে সিরিয়াল দিয়ে ও যাবে, ঠিক আছে? অর্থাৎ এখানে আমার সিকোয়েন্সিয়ালি, আমি যদি এভাবে বলি যে সিকোয়েন্সিয়ালি আমার এখান থেকে স্টার্ট হবে, তো ফার্স্টে ও যাবে, তারপরে মনে করেন এল যাবে, তার এখান থেকে আমি যদি হ্যালোকে সেন্ড করি, এখান থেকে যদি আমি হ্যালোকে সেন্ড করি তাহলে ফার্স্টে হচ্ছে সিস্টেম দিয়ে ও যাবে, তারপর সিস্টেম দিয়ে আমার এল যাবে সিকোয়েন্সিয়ালি, তারপর সিস্টেম দিয়ে আবার হচ্ছে হলো গিয়ে আমাদের এল যাবে, তারপর সিস্টেম দিয়ে আমাদের হচ্ছে হলো গিয়ে ই যাবে, তারপর সিস্টেম দিয়ে আমাদের কি যাবে স্যার? এইচ যাবে, ঠিক আছে? তার মানে একটা লাইনের মাধ্যমেই আমরা কি করতেছি, সেন্ডার থেকে রিসিভারের মধ্যে ডাটা সেন্ড করতেছি, এবং সেটা কিন্তু একটা সিকোয়েন্স অনুযায়ী কি করতেছে, ট্রান্সমিশন হচ্ছে। অর্থাৎ আমরা এখানে যদি দেখি ফার্স্টে সিকোয়েন্স অনুযায়ী 5 গেছে, 4 গেছে, 3 গেছে, 2 গেছে, 1 গেছে। আমি এভাবে যদি সাজাই, ফার্স্টে 5 গেছে,
4 গেছে, 3 গেছে, তারপর 2, তারপর 1। এখানে একটা একটা করে ডাটা কিন্তু আমাদের ট্রান্সমিশন হচ্ছে। এই ধরনের ডাটা ট্রান্সমিশনকে মূলত স্যার বলা হয় সিকোয়েন্সিয়াল ডাটা ট্রান্সমিশন বা সিরিয়াল ডাটা ট্রান্সমিশন, যেখানে সেন্ডার এবং রিসিভারের মধ্যে ডাটা একটা সিকোয়েন্স মেনটেন করে কি করে স্যার ট্রান্সমিশন করে। ওকে, তাহলে স্যার এই যে আমি যে আপনাদেরকে এক্সাম্পলটা দিলাম, এই এক্সাম্পলটা একটু আপনারা বোঝার চেষ্টা করেন। তো এখানে আমি যে ডাটা ট্রান্সমিশন করতে সেটার ডেফিনেশনটা দিয়ে রাখি। সেন্ডার এবং রিসিভারের মধ্যে সিকোয়েন্স বা ক্রম অনুসারে যদি ডাটা ট্রান্সমিশন ঘটে তাকে মূলত হলো গিয়ে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন বলে। ঠিক আছে স্যার, সিরিয়াল ডাটা ট্রান্সমিশনের মনে করেন ট্রান্সমিশন রেটটাও কি অনেক ফাস্ট। আর এখানে মাত্র আমাদের কি ব্যবহার করতে হচ্ছে, একটা কন্ডাক্টর বা একটা মাত্র হলো গিয়ে কেবল ব্যবহার করা হচ্ছে। দ্যাট মিনস কেবলের চার্জটাও আমাদের কি হচ্ছে স্যার, কমে যাচ্ছে। ঠিক আছে, তো এভাবে করে ডাটা ট্রান্সমিশন করতে আমাদের হলো গিয়ে কম খরচ ব্যয় হয়। ঠিক আছে, কিন্তু আপনি যে ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও বাফার করতেছেন তখন সেটা কিন্তু আপনার কি হবে স্যার, সিরিয়াল ডাটা ট্রান্সমিশন হবে। তো এই সিরিয়াল ডাটা ট্রান্সমিশনটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন, এটা সিকোয়েন্স অনুসারে ফলো করে। আর এটা মূলত হচ্ছে একটা মাত্র কেবলের মাধ্যমে কি করা যায়, কমপ্লেক্সিটিটা কমানো যায়। তো আপনারা দেখেন ইন্টারনেটের জন্য আমরা কিন্তু একটা কেবলই ব্যবহার করি। ঠিক আছে, ওই একটা কেবল দিয়েই আমরা কি করি, সেন্ডার এবং রিসিভার থেকে ডাটা ট্রান্সমিশন করি। বা অপটিক্যাল ফাইবারের কথাই চিন্তা করেন, সেন্ডার এবং রিসিভারের মাধ্যমে একটা মাত্র কেবলের মাধ্যমে আমরা ট্রান্সমিশন ঘটাই। এখন যদি সেটা প্যারালাল হইতো তার মানে কি, আমাদের প্রত্যেকটা ডাটা ট্রান্সমিশন করার জন্য আলাদা আলাদা ভাবে কেবল তৈরি করা হইতো। দ্যাট মিনস আমাদের পৃথিবী কেবল দিয়ে ভরা যেত। তো সেটা হয় না, কারণ আমরা সিরিয়াল ডাটা ট্রান্সমিশনটাকে কি করি স্যার, ব্যবহার করি। তো চলেন আপনাদেরকে সিরিয়াল ডাটা ট্রান্সমিশনের একটা ট্যুর দিই। সেটা ফার্স্টে আমি সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন নিয়ে কথাবার্তা বলি। সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন, সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন। স্যার সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনটাতে সেন্ডার এবং রিসিভারের মধ্যে ডাটা হলো গিয়ে ব্লক আকারে ট্রান্সমিশন হবে। এবং সেন্ডার এবং রিসিভারের মধ্যে ডাটা ট্রান্সমিশন হওয়ার জন্য তাদের ক্লকটা সেম হইতে হবে। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল দেখাই তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন। সাপোজ এটা হলো গিয়ে আমাদের একটা মাইক্রোচিপ, এটা আমাদের একটা চিপ বা একটা লজিক গেট, আর এটা আমাদের মাইক্রোপ্রসেসর। এখন এই মাইক্রোপ্রসেসর মনে করেন এটা আমাদের সেন্ডার হিসেবে কাজ করতেছে, এটা রিসিভার হিসেবে কাজ করতেছে। এখন এই যে সেন্ডার এবং রিসিভারের মধ্যে ডাটা ট্রান্সমিশনটা কিভাবে হলে সেটাকে আমরা সিঙ্ক্রোনাস অথবা অ্যাসিঙ্ক্রোনাস বলবো সেটাই বোঝার চেষ্টা করতেছি। ঠিক আছে, এখন এই দুইটা ডিভাইসের মধ্যে ডাটা ট্রান্সমিশন স্যার আপনার কি হইতে হবে, ওই দুইটা ডিভাইসের মধ্যে ডাটা ট্রান্সমিশনটা হলো গিয়ে স্যার ক্লকটা আপনার হলো গিয়ে এক হইতে হবে। অর্থাৎ এই ডিভাইসটা একই ক্লকের সাথে কি থাকবে, কানেক্টেড থাকতে হবে, সেম ক্লক থাকতে হবে। অর্থাৎ সেন্ডার এবং রিসিভার যদি একটা কমন ক্লক দিয়ে কানেক্টেড থাকে সেটাকে মূলত স্যার সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন বলা হয়। যেমন একটা ছোট্ট এক্সাম্পল আপনাদেরকে দিই, আপনারা যদি আপনাদের কম্পিউটারের টাইমটাকে স্যার চেঞ্জ করে দেন, ধরেন এখন বাজতেছে কি, এখান থেকে দেখি এখন 9টা 2 বাজতেছে। ঠিক আছে, এখন সাপোজ 9টা 2 বাজতেছে। এখন 9টা 2 যেহেতু বাজতেছে, আমরা যদি এই 9টা 2 এর টাইমটাকে জাস্ট যে আমরা পিএমটাকে জাস্ট এএম করে দিই, তখন দেখবেন যে আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারতেছেন না। কেন ব্রাউজ করতে পারতেছেন না? কারণ ইন্টারনেটের সার্ভারের সাথে আপনার ডিভাইসের ক্লকের টাইমটা কি সেম না। যদি দুইটার টাইম সেম না হয় তাহলে সার্ভার থেকে ডাটা আপনার কম্পিউটারে আসবে না, আপনার কম্পিউটার থেকে ডাটা সার্ভারে যাবে না। এটা আপনি একটু ট্রাই করে দেখেন। আপনার যদি ঘড়ির আপনার কম্পিউটারের টাইমটাকে যদি আপনি অটোমেটিক টাইমটাকে বন্ধ করে ম্যানুয়ালি ধরেন যে একটা উল্টাপাল্টা টাইম দিয়ে রাখেন, আপনার কিন্তু ডাটা ট্রান্সমিশন হবে না। এই যে আপনার টাইম ঠিক না হওয়ার কারণে ডাটা ট্রান্সমিশন হচ্ছে না, দ্যাট মিনস কি আপনার কম্পিউটারের যে ক্লক আছে, ঘড়িটা আছে, তার সাথে সার্ভারের যে ঘড়িটা আছে, দুইটার টাইম কি করতেছে না, ম্যাচ করতেছে না। আর ইন্টারনেটে যতক্ষণ পর্যন্ত সার্ভারের ক্লকের সাথে আপনার ক্লকের টাইম এক না হবে ততক্ষণ পর্যন্ত ডাটা ট্রান্সমিশন হবে না। তো এরকম ইস্যু হলে আমরা কি করি, টাইমটাকে চেঞ্জ করে নিই, আমরা টাইম জোনগুলোকে কি করে দিই স্যার, চেঞ্জ করে দিই। ঠিক আছে, তো এই যে ডাটা ট্রান্সমিশনটা, এটাকে মূলত স্যার বলা হয় কি, সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন। অর্থাৎ যেখানে সেন্ডার এবং রিসিভারের মধ্যে ক্লক টাইমটা কি হইতে হবে স্যার, অ্যাকুরেট হইতে হবে। ওকে, এটার এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে বুঝতে পারবেন বিষয়টা।
প্যারালাল যখন এট এ টাইমে সেন্ডার এবং রিসিভারের মধ্যে ডাটা ট্রান্সমিশন হইতেছে, স্যার এটা কিন্তু স্যার প্যারালাল ডাটা ট্রান্সমিশনের সাথে রিলেটেড হয়ে যাচ্ছে। ওকে, প্যারালাল ডাটা ট্রান্সমিশন হচ্ছে এই যে আপনি যখন মোবাইলে গেম খেলেন, দ্যাট মিনস আপনি যে এই যে ডান বামে মুভ করেন এগুলো কিন্তু স্যার সেন্সরের কারণে হয়। এই যে মোবাইলে যে আপনি হাই স্পিড গেমগুলো খেলেন, এই যে ডানে বা বামে যে টিল্ট করেন, মুভ করেন, আমি আবার একটু দেখাই, এই যে ডানে বা বামে যে আপনার এই যে টিল্ট করেন, এটা হচ্ছে হলো কি আপনার সেন্সর। আচ্ছা, আমি জাস্ট আলোচনার সুবিধার্থে এটা বলতেছি, সরি স্যার, এটা হচ্ছে আমাদের সেন্সর আর এটা হচ্ছে মাইক্রোপ্রসেসর। তো সেন্সর ডানে যাচ্ছে বামে যাচ্ছে, সেই অনুযায়ী মাইক্রোপ্রসেসর সেই সিগন্যাল গুলোকে কি করতেছে, প্রসেস করতেছে। আর এই যে স্যার আমাদের এই সেন্সর, এটাকে আমি ধরে নিলাম সেন্ডার বা ট্রান্সমিটার, এটাকে ধরে দিলাম রিসিভার। ওকে, তো যখনই ডাটাগুলো প্যারালালি যাচ্ছে তখনই এগুলো কি করতেছে যে আপনার মোবাইলের জেস্টার অনুযায়ী গাড়িটা ডানে যাচ্ছে বা বামে যাচ্ছে। ঠিক আছে, তো এই যে একই সাথে ডাটা ট্রান্সমিশন হচ্ছে, এটাকে মূলত স্যার বলা হয় প্যারালাল ডাটা ট্রান্সমিশন। ঠিক আছে, ওকে। এখন এটার পরিবর্তে আমরা চাইলে কিন্তু স্যার সিরিয়াল কমিউনিকেশন করতে পারি। সিরিয়াল কমিউনিকেশনটাই হচ্ছে সবচেয়ে প্রিফারেবল, সবাই ব্যবহার করে, যে এখানে আমরা তিনটা কানেকশনের পরিবর্তে একটা কানেকশন দিয়ে কাজটাকে কি করতে পারি স্যার, কমপ্লিট করতে পারি। এই যে স্যার দেখেন, এটা হচ্ছে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন। এখন স্যার সিরিয়াল ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে দুই ধরনের হইতে পারে। একটাতে হচ্ছে ক্লক টাইম, মানে অ্যাকনলেজ থাকতে পারে। এই যে দেখেন দুইজন কমিউনিকেট করতেছে, এই ডাটা সেন্ড করতেছে, এই কি করতেছে, রিসিভ করতেছে এবং অ্যাকনলেজ করতেছে। এখানে যে দুইটা কার্টুন দেওয়া হয়েছে, দুইটা কার্টুনের মাধ্যমে এটা বোঝানো হচ্ছে সিরিয়াল কমিউনিকেশনে ডাটা যখন সেন্ড করবে তখন হচ্ছে রিসিভার কি করবে, ডাটা রিসিভ করবে এবং সেটা কি করবে, একটা রিপ্লাই দিবে। যেমন দেখেন স্যার, এখানে সে বলছে আই হেট মাই জব, দ্যাট মিনস এটা হচ্ছে সেন্ডার। সে বলতেছে আই নো, দ্যাট মিনস সে ডাটা সেন্ড করতেছে, এ কি করতেছে, রিপ্লাই দিচ্ছে। এই যে ডাটা সেন্ড করতেছে, সে যে রিপ্লাই দিতেছে, এটাকে মূলত স্যার বলা হয় অ্যাকনলেজমেন্ট। লাইক আমি আপনার কাছে খাতাটা জমা দিছি, দেওয়ার পর আপনি খাতাটা পাইছেন কিনা আমি আপনাকে ফোন দিয়ে জানতে চাই, তখন আমি রিপ্লাই দিই হ্যাঁ আমি আপনার খাতাটা পাইছি। এই যে জানানোটাকে, এটাকে মূলত বলা হয় অ্যাকনলেজমেন্ট। তো এই অ্যাকনলেজমেন্টটা সিরিয়াল ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে থাকতেও পারে, নাও থাকতে পারে। তো সিনক্রোনাসের ক্ষেত্রে এই অ্যাকনলেজমেন্টটা থাকবে যে আপনি ডাটা সেন্ড করার পর সেটা ঠিকঠাক মতো পৌঁছেছে কিনা আপনার কাছে, সেটার কি আসবে স্যার, নোটিফিকেশন আসবে। ঠিক আছে, সেটার কাছে আপনার নোটিফিকেশন আসবে। ওকে, আর অ্যাসিনক্রোনাসে এই নোটিফিকেশন বা অ্যাকনলেজমেন্টের প্রয়োজন নাই। তো আমি কমপ্লেক্সিটি জিনিসটা ইনক্রিজ করতে চাচ্ছি না, আমি নর্মাল ভাবে বিষয়টা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, দেখি কতটুকু বুঝাতে পারি আপনাদেরকে। এই যে দেখেন, এখানে ডাটা সেন্ড করা হচ্ছে, এখান দিয়ে কি করতেছে, রিপ্লাই আসতেছে। তো এটাও কিন্তু স্যার একটা সিরিয়াল কমিউনিকেশন, যে একটা মাত্র বা দুইটা চ্যানেলের মাধ্যমে আমরা কি করতেছি, ডাটা ট্রান্সমিশন করতেছি। এই যে দেখেন স্যার, এখন এই জিনিসটা একটু সিরিয়াল ডাটা ট্রান্সমিশনটা দেখাই। তো সিরিয়াল ডাটা ট্রান্সমিশন এক জোড়া কেবলের মাধ্যমে হয়, একটা সেন্ডার হিসেবে কাজ করে, আর একটা হচ্ছে হলো গিয়ে রিসিভারের যে নোটিফিকেশনটা, যে একটা ডাটা সেন্ড করতেছে যে হ্যাঁ আমার ডাটা ট্রান্সমিশন হচ্ছে। এই যে দেখেন ডাটা কিন্তু সিরিয়ালি কি করা হচ্ছে স্যার, ট্রান্সমিটেড করা হচ্ছে। ঠিক আছে, একটা মাত্র কেবলের মাধ্যমে ডাটা ট্রান্সমিশন হচ্ছে, আর আরেকটা কি করতেছে, অ্যাকনলেজমেন্ট করতেছে, হ্যাঁ আমি ডাটাটা পাইতেছি। এটা হচ্ছে সিরিয়াল কমিউনিকেশনের হচ্ছে হলো গিয়ে এক্সাম্পলটা। তো এখন এই যে আমরা ডাটা ট্রান্সমিশনের কথা বলতেছি, সেটা দুই ধরনের হইতে পারে, যেটা আমি আগেই আপনাদেরকে বলছি, একটা হচ্ছে সিনক্রোনাস কমিউনিকেশন আর একটা হচ্ছে স্যার অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন। ঠিক আছে, তো ফার্স্টে আমরা হচ্ছে সিনক্রোনাস নিয়ে মুভ করব, সিনক্রোনাস কমিউনিকেশন নিয়ে আমরা মুভ করব। ওকে, সিনক্রোনাস অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে এইটা যদি আমার একটা সেন্ডার হয় আর এটা যদি রিসিভার হয়, এই দুটোটার রিসিভারের সেন্ডার রিসিভারের টাইমটা আমাদের কি থাকবে, সেম থাকবে। যেমন এখান থেকে আমি বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, দেখেন তো এখানে দুইটা কার্টুন নিছে, আর মাঝখানে দুইটা কার্টুনের মাঝখানে কি আছে, দেওয়াল আছে, দেওয়ালটা আছে। এখন এ হচ্ছে হলো গিয়ে কোনো একটা কিছু এর কাছে দিতে চাবে। তো এ কোনো কিছু দেওয়ার আগে মূলত হচ্ছে হলো গিয়ে সে জিজ্ঞেস করবে আরে তুই আসস কিনা। যেমন আমি স্যার একটা ঘটনা বলি আপনাদেরকে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো
তো ওই আমি যখন স্কুলে পড়ি আমি তো খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট ছিলাম। তো এই কার্টুনটা দেখার সময় আমার এই ঘটনাটা মনে পড়ে গেছে। তো আমি মনে করেন যে প্রত্যেকদিন টিফিন পিরিয়ডে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে হলো গিয়ে করতাম, কলেজ স্কুল বাঙ্ক দিতাম। তো স্কুলের যে দেয়ালটা ছিল, দেয়ালের ওই প্রান্তে আমার এক ফ্রেন্ড আগে যেয়ে দাঁড়ায় থাকতো। দাঁড়ায় থাকার পর আমরা এখান থেকে বলতাম যে, "এই নাইম তুই আসোস?" বলে, "হ্যাঁ আসি দোস্ত।" যে আমি ব্যাগ মারতেছি। তো ব্যাগটা মেলা মারছি। তো ফার্স্টে আমি তাকে জিজ্ঞেস করছি, "নাইম তুই আসোস কিনা?" তো নাইম আমাকে জানাইছে, "হ্যাঁ আমি আসি, রেডি আছি।" দ্যাট মিনস আমি হচ্ছে সেন্ডার, আমার ফ্রেন্ড হচ্ছে রিসিভার। তো তার সাথে আমার যে ব্যাগটা হচ্ছে আমার ডাটা, এটা ট্রান্সমিশন করার আগে সে রেডি আছে কিনা তাকে আমি কি করে নিছি, এনশিওর করে নিছি, অ্যাকনলেজ করে নিছি। তো আমি তাকে নাইম বলছি, দ্যাট মিনস সে আমাকে রিপ্লাই দিছে, "হ্যাঁ আমি রেডি আছি।" তারপরে আমি বলতেছি, "এই নে ধর।" তো ধর বলা মানে কি, আমি তাকে বললাম যে আমি এই তো ব্যাগটা মারছি। তো ব্যাগটা তার কাছে গেছে। যাওয়ার পর ব্যাগটা সে ঠিকঠাক মতো পাইছে কিনা আমি আবার জিজ্ঞেস করি, "দোস্ত তুই ব্যাগটা পাইছস কিনা?" বলে, "হ্যাঁ এই তো পাইছি।" এই যে দেখেন, আমি সেন্ডার, আমার ফ্রেন্ড নাইম হচ্ছে রিসিভার। তো আমরা যখন ব্যাগটাকে ডাটা হিসেবে একজন আরেকজনের সাথে আদান-প্রদান করতেছি, আমরা প্রতি ক্ষেত্রে কিন্তু কি করে দেখতেছি, চেক করে দেখতেছি যে দোনোজন কি ঠিকঠাক মতো ডাটাটা পাইতেছে কিনা। এই যে এটাকে মূলত বলা হয় সেন্ডিং অ্যান্ড অ্যাকনলেজমেন্ট। ঠিক আছে? এই যে আমি জিজ্ঞেস করছি, "দোস্ত তুই পাইছস কিনা?" দ্যাট মিনস আমি একটা সেন্ডিং পাঠাইতেছি। আর ও আমাকে ওইখান থেকে রিপ্লাই দিতেছে, "হ্যাঁ পাইছি।" এটাকে বলা হয় অ্যাকনলেজমেন্ট। তো যেখানে সেন্ডিং এবং অ্যাকনলেজমেন্টটা ইম্পর্টেন্ট, যেখানে দোনোজনের টাইমটাকে কি করতে হচ্ছে, এনশিওর করতে হচ্ছে। অর্থাৎ সহজ কথায় এই ভদ্রলোক যদি এই সাইডে না থাকে তাহলে এ যেটা সেন্ড করবে সেটা কখনো পাবে না। তাহলে ব্যাগটা যাতে ঠিকঠাক মতো ট্রান্সমিশন হইতে হয়, বা আমি আমার ফ্রেন্ডের ব্যাগটাকে যাতে ঠিকঠাক মতো, বা আমার ব্যাগটাকে আমি তার কাছে যাতে পাঠাইতে পারি, এটার জন্য আমাদেরকে একক সময় কি থাকতে হবে, সংযুক্ত থাকতে হবে। এটাকেই মূলত স্যার বলা হয় সিনক্রোনাস কমিউনিকেশন বা সিনক্রোনাস প্রোটোকল। আরো সহজ করে বলি তাহলে আপনাদের জন্য বিষয়টা ক্লিয়ার হবে। ধরেন আমি আপনাকে ফোনে কল করলাম। যতক্ষণ পর্যন্ত ওই প্রান্ত থেকে আপনি কল রিসিভ না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা দুইজন কিন্তু কথাবার্তা বলতে পারবো না। যেমন আপনি যদি কাউকে কল করেন, কল করার পর আপনার যদি মোবাইলের ডিসপ্লেতে তাকান, ওইখানে রিংটোন যখন উঠতে থাকে তখন কিন্তু টাইমারটা অন হয় না। যখনই ওই প্রান্ত থেকে কেউ হ্যালো বলে তখনই কিন্তু আপনার মোবাইলের স্ক্রিনে টাইমটা চালু হয়ে যায় যে আপনি কতক্ষণ ধরে কথাবার্তা বলতেছেন। ওই টাইমারটা 0 থেকে স্টার্ট হওয়া মানে কি, যে আপনি যাকে কল দিচ্ছেন সে হচ্ছে রিসিভার, আপনি হচ্ছেন সেন্ডার। তো সেন্ডার আর রিসিভার কানেক্ট হওয়ার টাইমিংটা, ক্লকটা কি হয়ে গেছে, এক হয়ে গেছে। পরস্পরের সাথে কি করতেছেন, কমিউনিকেশন করতেছেন। এখন ওই প্রান্ত থেকে যদি ডিভাইসটা অফ থাকে আপনি কি কমিউনিকেট করতে পারবেন? পারবেন না। তাহলে এখান থেকে আমরা কি বুঝতেছি যে মোবাইল ফোনে আমরা যে কথোপকথনটা করি সেটার জন্য সেন্ডার এবং রিসিভারকে ওই সময় কি থাকতে হবে, কানেক্টেড থাকতে হবে। আদারওয়াইজ তাদের মধ্যে কখনো কি হবে না স্যার, ডাটা ট্রান্সমিশন হবে না। তাহলে আমরা যে মোবাইলে কথাবার্তা বলি এটা কি কার এক্সাম্পল স্যার? সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের এক্সাম্পল। আর মোডের কথা যদি বলি তাহলে এটা ফুল ডুপ্লেক্স মোড। ঠিক আছে স্যার? তাহলে স্যার এটা নিয়ে কনফিউজড হবেন না। মোড মানে হচ্ছে সেন্ডার রিসিভার দুই দিকে একই সময় হবে। আর ট্রান্সমিশন মেথড হলো গিয়ে যে সেন্ডার এবং রিসিভারের মধ্যে কখন ডাটার আদান প্রদান ঘটবে। তো ট্রান্সমিশন মোড মানে হচ্ছে দুই দিকে ডাটা ট্রান্সমিশন হবে। আর মেথড হচ্ছে সেন্ডার এবং রিসিভারের মধ্যে ডাটা ট্রান্সমিশন তখনই পসিবল যখন ফোনের মধ্যে সেন্ডার এবং রিসিভার একই সময় কি থাকবে স্যার, কানেক্টেড থাকবে। ওকে। আবার আপনি আরেকটা জিনিস চিন্তা করেন, আপনার রাউটারের সাথে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার মোবাইল ফোনটাকে কানেক্ট না করবেন ততক্ষণ কিন্তু ইন্টারনেট আপনি কি করতে পারবেন না, সার্ফিং করতে পারবেন না। দ্যাট মিনস ইন্টারনেট যদি সার্ফিং করতে হয় তাহলে সেন্ডার এবং রিসিভারকে আমাদের কি থাকতে হবে, কানেক্টেড থাকতে হবে। তো ওই সেন্ডার এবং রিসিভারকে কানেক্টেড হওয়ার পূর্ব শর্ত কি, আপনার কম্পিউটারের যে টাইম আছে এবং সার্ভারের যে টাইম আছে সেটা অ্যাকচুয়ালি কি হইতে হবে, এক হইতে হবে। এটাই হচ্ছে সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের মেইন এক্সাম্পল। তাহলে ইন্টারনেট, আমরা যে মোবাইলে কথাবার্তা বলি, ল্যান্ডলাইনে কথাবার্তা বলি, ঠিক আছে, এগুলো সবগুলোই হচ্ছে কি স্যার, সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের এক্সাম্পল। আর সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে ডাটা হচ্ছে ব্লক আকারে ডাটা ট্রান্সমিশন হয়। আর এটা ট্রান্সমিশন রেটটা কি অনেক বেশি। ঠিক আছে স্যার? এই যে দেখেন এই ভদ্রলোক প্যাকেট হলো গিয়ে পাশের ভদ্রলোকের কাছে পাঠাবে। তো পাশের ভদ্রলোকের নাম হচ্ছে পরাগ আর এটা হচ্ছে অক্ষে।
তো অক্ষয় হলো গিয়ে যখনই পরাগকে কোনো কিছু পাঠাতে চাচ্ছে, পরাগকে কিন্তু বলতেছে যে আমি কিন্তু প্যাকেট পাঠাইতেছি, পরাগ বলতেছে হ্যাঁ এই তো আমি পাইতেছি। তো দুজনের কি হইতে হচ্ছে, কানেক্টেড থাকতে হচ্ছে। যদি কানেক্টেড না থাকে তাহলে তার প্যাকেটটা রিসিভ করা স্যার কঠিন হয়ে যাবে। এই যে দেখেন এখন এখানে যে নোটিফিকেশন আছে যে আই এম সেন্ডিং ফার্স্ট বক্স টু ইউ, ঠিক আছে, এটা হলো গিয়ে তাকে একটা নোটিফিকেশন করছে, তাকে ইনফর্ম করছে, এটাকে আমরা নোটিফিকেশনও বলতে পারি। সে বক্সটাকে গ্র্যাব করছে এবং সে রিপ্লাই দিছে আই গট ইট, ঠিক আছে। দ্যাট মিনস ডাটা যখন সেন্ড করতেছে একটা নোটিফিকেশন যাবে, আর যেই প্রান্তে ডাটাটা রিসিভ হবে সে একটা অ্যাকনলেজমেন্ট দিবে। এখন দেখেন এই জিনিসকে তারা কি করতেছে, একটা ট্রান্সমিটার হিসেবে কনসিডার করছে আকশেকে, আর পরাগকে একটা রিসিভার হিসেবে কনসিডার করছে। আর দেখেন একটা লাইন কানেক্ট করছে, যেটা আমি বলছি সিরিয়াল কমিউনিকেশনের মেইন অবজেক্টিভ। এখন এরা একজন আরেকজনের মধ্যে ডাটা কি করবে, ট্রান্সমিশন করবে। আর এই যে এখানে যে আপনি দেখতে পাইতেছেন এই দুটোটার কিন্তু এটাকে ক্লক পালস বলে। তো এই ট্রান্সমিটার এবং রিসিভার এই দুটোটার ক্লক পালস যখন সেম হবে সেটাই হলো গিয়ে স্যার সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনের মেথড। এটাই হচ্ছে স্যার সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনের মেইন বৈশিষ্ট্য বা মেইন অবজেক্টিভ বা মেইন প্রিন্সিপলস। আমরা এগুলো নিয়ে অনেক রাউন্ড রাউন্ড গেম খেলি, কিন্তু আসলে এটা রাউন্ড রাউন্ড গেম খেলার কিছু নাই। আপনাকে যদি কেউ কখনো জিজ্ঞেস করে যে এটা সিঙ্ক্রোনাস না অ্যাসিঙ্ক্রোনাস, তখন আপনি ফার্স্টেই বলবেন যে আমার সেন্ডার এবং রিসিভারের মধ্যে যদি ক্লক সেম হয় তাহলে সেটা হচ্ছে সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন। আর যদি সেন্ডার এবং রিসিভারের মধ্যে ক্লক ভিন্ন ভিন্ন হয় সেটা হচ্ছে কি স্যার আমার অ্যাসিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনের এক্সাম্পল। তাহলে জিনিসটাকে রিলেট করার চেষ্টা করি, আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এই যে স্যার ইন্টারনেটে আমরা বলছিলাম, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আপনি আপনার কম্পিউটারে আজকে ক্লাস শেষ করার পর এটা ট্রাই করে দেখেন যে আপনি আপনার কম্পিউটারের টাইমটাকে যদি চেঞ্জ করে দেন, ধরেন এখন আপনার ঘড়ি অনুযায়ী যেটা বাজে আপনি যদি উল্টাপাল্টা টাইম দিয়ে রাখেন, তাহলে আপনার কিন্তু 1 সেকেন্ডও যদি উল্টাপাল্টা হয় আপনার কিন্তু ডাটা ট্রান্সমিশন হবে না স্যার, ঠিক আছে, ডাটা ট্রান্সমিশন হবে না। তখন দেখবেন যে আপনাকে বলবে যে সার্ভার নট ফাউন্ড। তার মানে ইন্টারনেটটা কি, কার এক্সাম্পল স্যার, সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনের এক্সাম্পল, যেখানে সার্ভার এবং আপনার ডিভাইসের ক্লক টাইমটা কি করতে হবে, এনশিওর করতে হবে। তো যারা মোবাইল ফোন বা এগুলোর ক্ষেত্রে টাইম সেটিংস কে মনে করেন এটা একটা নর্মাল ব্যাপার, এটা কিন্তু নর্মাল ব্যাপার না। আপনার যদি টাইম সেটিংসটা ঠিক না হয় তাহলে আপনার কখনোই ডাটা ট্রান্সমিশন প্রপারলি হবে না, ঠিক আছে স্যার। তো এটার জন্যই আমরা যখন মোবাইল ফোন বা কোনো কিছু নিয়ে আমরা কিন্তু আমাদের টাইম জোনটা সেট করি। ইনফ্যাক্ট রাউটারেরও কিন্তু আমাদের টাইম জোন কি করতে হয় স্যার, সেট করে নিতে হয়, ঠিক আছে। দেখেন স্যার এই জিনিসটা আপনাদের কাছে ফ্যামিলিয়ার না? এই যে আমরা যে ট্রান্সমিটারের কথা বলছি এটাকে ব্রেক ডাউন করতে করতে গেলে ভিতরে কিন্তু আমরা ফ্লিপ ফ্লপ পাবো। আর আমি আগেই বলছিলাম ডি কিউ মানে ডি ফ্লিপ ফ্লপটা সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে, সবচেয়ে বেশি ডি ফ্লিপ ফ্লপটা ব্যবহার করা হচ্ছে। আর এটা একটা সিকোয়েন্সিয়াল সার্কিট, এগুলো ডাটাকে কি করতেছে স্যার, স্টোর করতেছে। আর এটা শিফট করতেছে একটার পর একটা ডাটাকে, এটার ডাটা শিফট হয়ে কার কাছে যাচ্ছে, এর কাছে চলে যাচ্ছে। ওকে, তো এই ধরনের ডাটা ট্রান্সমিশন মেথডটাকে সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড বলে। এই যে দেখেন ডাটা ট্রান্সমিশন হওয়ার আগে তাকে জানাইলো যে আমি ডাটা সেন্ড করতেছি, এরপরে মনে করেন ডাটা ট্রান্সমিশন স্টার্ট হবে। এই যে ডাটা ট্রান্সমিশন চলতেছে, ডাটা ট্রান্সমিশন চলতেছে। তো ডাটা ট্রান্সমিশন যখন শেষ হবে তারপরও কি আসবে, একটা অ্যাকনলেজমেন্ট আসবে। যেমন এই যখন সবগুলো ডাটা পাবে সে ফিরতি একটা কি করবে, রিপ্লাই দিবে। এই যে ফিরতি রিপ্লাই দিছে যে আমি সবগুলো ডাটা কি পাইছি। এখানে যে 111 বলছে এটা কিছু না, এটা জাস্ট একটা এক্সাম্পল আপনাদেরকে বোঝানো হয়েছে, ঠিক আছে, একটা এক্সাম্পল বোঝানো হয়েছে। ওকে, তো এই ছিল আমাদের সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনের মেথড। এবার আসা যাক স্যার অ্যাসিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনের মেথড। তো স্যার অ্যাসিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনের মেথডে একনলেজমেন্টের কোনো প্রয়োজন হয় না, মনে রাখবেন। অ্যাসিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনে একনলেজমেন্টের প্রয়োজন হয় না, অর্থাৎ এখানে পরাগ আছে কি নাই এটা নিয়ে আমার টেনশন করার কোনো প্রয়োজন হবে না যদি আমি অ্যাসিঙ্ক্রোনাস মেথডের কথা চিন্তা করি, ঠিক আছে। অ্যাসিঙ্ক্রোনাস মেথডের কথা যদি আমি চিন্তা করি সেখানে পরাগ আছে কিনা নাই সেটা নিয়ে আমার চিন্তা করার কোনো দরকার নাই। আমি ডাটাটাকে সেন্ড করে দিব, সে যখন আসবে তখন ডাটাটা পাবে। এটা হচ্ছে স্যার অ্যাসিঙ্ক্রোনাস মেথডের এক্সাম্পল। যেমন একটা এক্সাম্পল দিই তাহলে আপনাদের জন্য বিষয়টা ক্লিয়ার হবে। আমি আপনাকে একটা মেসেজ পাঠাইলাম,
ওকে, ধরেন একটা মেসেজ আমি আপনাকে পাঠাইলাম, তা আপনার ফোনটা কি আছে, অফ আছে। তো আমি যখন এসএমএসটা সেন্ড করছি, সেন্ড করার পরে আমি কিন্তু ঝামেলা শেষ, ঠিক আছে, সেন্ড করার পর আমার ঝামেলা শেষ। যখনই আপনার মোবাইল ফোনটা অ্যাক্টিভ হবে তখন এসএমএসটা আপনার কাছে কি করা হবে, রিপ্লাই করা হবে। অর্থাৎ যেই ডাটা ট্রান্সমিশনের জন্য সেন্ডার এবং রিসিভারের ক্লক এক হওয়ার কোনো প্রয়োজন নাই, তাকে মূলত স্যার বলা হয় অ্যাসিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন। যেমন সিঙ্ক্রোনাসে আমি কি দেখছি, যে তাদের দুইজনের মধ্যে ডাটা ট্রান্সমিশন তখনই হবে যখন আকশে এবং পরাগ পরস্পরের সাথে কি থাকবে, কানেক্টেড থাকবে। ওকে, কিন্তু অ্যাসিঙ্ক্রোনাসের ক্ষেত্রে এই পরাগ থাকলেও চলবে, না থাকলেও চলবে, আমার কোনো সমস্যা নাই। যেমন আপনি নর্মাল ভাবে চিন্তা করেন যে আপনি কোথাও ঘুরতে গেছেন, সেখানে ইন্টারনেট মোবাইল নেটওয়ার্ক নাই, আপনার ফ্রেন্ডরা দুমায় আপনাকে হলো গিয়ে বার্থডে উইশ করতেছে। তো আপনি যখনই বাসায় আসছেন তখনই মেসেঞ্জারে টিং 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 করে শব্দগুলো আসতে থাকে। তার মানে কি, যে আপনার ফ্রেন্ডরা আপনাকে কি করছে, মেসেজ পাঠায় দিছে। ওকে, তো তারা মেসেজ পাঠায় দিছে, দ্যাট মিনস তারা অ্যাজ এ ট্রান্সমিটার হিসেবে তাদের কাজ শেষ। এখন ডাটা সেন্ড করার পর ট্রান্সমিটার ভুলে গেছে কি করছে, তখন আপনি যখন হচ্ছে যে মোবাইল ফোনটা নেটওয়ার্কের আন্ডারে আসছেন, তারপরে আপনাকে কি করা হয়েছে, ডেলিভার করা হয়েছে। অর্থাৎ যেই ডাটা ট্রান্সমিশনের জন্য সেন্ডার এবং রিসিভারের ক্লক এক হওয়ার প্রয়োজন নাই, তাকে মূলত স্যার বলা হয় অ্যাসিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন। ঠিক আছে স্যার। তো স্যার সিঙ্ক্রোনাস আর অ্যাসিঙ্ক্রোনাসের মধ্যে বহুত কিছু বুঝাবে, কিন্তু এটার বেসিক ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্লক এক কি এক না। ক্লক যদি এক হয় তাহলে সিঙ্ক্রোনাস, ক্লক যদি এক না হয় সেটাকে মূলত স্যার বলা হয় অ্যাসিঙ্ক্রোনাস। এটাকে অনেকে অনেক কমপ্লেক্স বানায় ফেলে, কিন্তু জিনিসটা এরকম না। ওকে, এরপরে মনে করেন যে অ্যাসিঙ্ক্রোনাসের ক্ষেত্রে আপনার এসএমএস, মেসেঞ্জারে যে আপনারা চ্যাট করেন, ইউটিউবে যে আপনারা ভিডিও দেখেন বা ফেসবুকে পোস্টিং করতেছেন, এগুলো সবকিছুই কিন্তু অ্যাসিঙ্ক্রোনাসের এক্সাম্পল স্যার। ওকে, যে আমরা ফেসবুক, অ্যাসিঙ্ক্রোনাসের সংখ্যাই সবচেয়ে বেশি স্যার। যেমন দেখেন এখানে একটা একটা করে সে কি করতেছে, ডাটা ট্রান্সমিশন করে দিচ্ছে, প্যাকেট সেন্ড করে দিচ্ছে, যেখানে মূলত হলো গিয়ে কোনো একনলেজমেন্টের প্রয়োজন নাই। যেমন দেখেন, আই এম সেন্ডিং ফার্স্ট বক্স, আই উইল থ্রো ইউ ইচ বক্স 2 seconds অফ টাইম ইন্টারভ্যাল। অর্থাৎ এ একটার পর একটা কি করতেছে, বক্সকে সেন্ড করে দিচ্ছে, কিন্তু পরাগ কোনো একনলেজমেন্ট দিচ্ছে কি দিচ্ছে না এটা দেখার বিষয় না। এখন দেখেন, এটাকে যদি আমরা ট্রান্সমিটার আর হলো গিয়ে মাইক্রো প্রসেসরের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, তাহলে দেখেন এই দোনোটার কিন্তু ক্লক এক হবে না। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম দুইটার ক্লক কিন্তু সেম হবে না। দুইটার ক্লক কিন্তু সেম হবে না। ডি ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়েছে, এই যে ক্লক দেখতেছেন প্রত্যেকটাতে কিন্তু আলাদা আলাদা ক্লক দেওয়া হবে। দেখছেন, আগেরটাতে ক্লক কিন্তু দোনোটার এক ছিল, কিন্তু এই দোনোটার ক্ষেত্রে ক্লক কিন্তু কি আছে, আলাদা আলাদা আছে। ওকে, এটাকে মূলত স্যার বলা হবে কি, অ্যাসিঙ্ক্রোনাস। তাহলে স্যার সেন্ডার এবং রিসিভারের মধ্যে যদি মনে করেন যে অ্যাট এ টাইমে ডাটা ট্রান্সমিশন হয়, তাহলে মানে সেন্ডার এবং রিসিভারের মধ্যে ডাটা ট্রান্সমিশনের জন্য যদি তাদের ক্লক এক হওয়ার প্রয়োজন হয়, অর্থাৎ সেন্ডার এবং রিসিভার এই দুটোটার মধ্যে যদি আপনার একটা মাত্র ক্লক থাকে, সেটাকে মূলত বলা হবে সিঙ্ক্রোনাস। সিঙ্ক্রোনাস ডাটার বৈশিষ্ট্য হচ্ছে ডাটা ট্রান্সমিশন ব্লক আকারে হয়, ব্লক আকারে হয়। এটা ডাটা ট্রান্সমিশন ফাস্ট, এটা ডাটা ট্রান্সমিশনটা স্যার খুবই ফাস্ট, এটা ডাটা ট্রান্সমিশনটা স্যার খুবই ফাস্ট। ঠিক আছে, এটা ডাটা ট্রান্সমিশনের স্পিডটা ফাস্ট। আর এটা ডাটা ট্রান্সমিশন স্যার রিয়েল টাইমে হয়, এটা ডাটা ট্রান্সমিশনটা স্যার রিয়েল টাইমে হয়। রিয়েল টাইম মানে কি, রিয়েল টাইম বলতে বুঝে সেন্ডার এবং রিসিভারকে অ্যাট এ টাইমে কানেক্টেড থাকতে হবে। সেন্ডার অ্যান্ড রিসিভার সেন্ডার এবং রিসিভারের কানেক্ট থাকা লাগবে। ঠিক আছে, সেন্ডার এবং রিসিভারে, সেন্ডার এন্ড রিসিভার মাস্ট বি
কানেক্টেড। ঠিক আছে? আর স্যার এটা হচ্ছে খুবই এক্সপেন্সিভ একটা প্রসেস, এটা এক্সপেন্সিভ প্রসেস। আর এটার হচ্ছে কোনো টাইম গ্যাপ বা ডিলে হয় না। এই বৈশিষ্ট্যগুলো মনে রাখবেন, এটা টাইম গ্যাপ বা ডিলে হয় না। ঠিক আছে? সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের টাইম গ্যাপ বা ডিলে হয় না। লাইক আপনি যখন মোবাইল ফোনে কারোর সাথে কথা বলতেছেন, এরকম কি হয় যে আপনি বলছেন হ্যালো, এইচ আগে গেছে, ই আগে গেছে, এল পরে গেছে, হ্যালোটা কিন্তু একবারেই চলে যায়। অর্থাৎ আপনি যে হ্যালো বলছেন এই টোটালটা একবারে জায়গা। তারপরে হচ্ছে হলো গিয়ে আপনি বললেন যে কেমন আছো, কেমনটা একবারে যায়, আছেটা কেমন একবারে যায়। দ্যাট মিনস আপনার কি হচ্ছে স্যার, ডাটাগুলো ব্লক আকারে চলে যাচ্ছে। ওকে? তারপর সেন্ডার আর রিসিভারের, সেন্ডার এন্ড receivers both clock are same. Okay, both clocks are same. আর এটার ডায়াগ্রামটা একটু দেখেন যে এখানে আমাদের কি থাকবে স্যার, সেন্ডার থাকবে। এখানে আমাদের হচ্ছে হলো গিয়ে সেন্ডার থাকবে, এখানে আমাদের হচ্ছে হলো গিয়ে রিসিভার থাকবে। তো সেন্ডার এবং রিসিভারের মধ্যে ডাটাগুলো আমাদের ব্লক আকারে ট্রান্সমিশন হবে। ঠিক আছে? ধরেন এখানে এরকম করে আমি হচ্ছে হলো গিয়ে একটা লাইন টানলাম, এটার নাম দিলাম ফ্লো ডাটা। এগুলো কিন্তু পরীক্ষার খাতায় আপনারা লিখবেন, ফ্লো ডাটা। এগুলো হচ্ছে আমাদের ব্লক আকারে থাকবে। ধরেন একটা ব্লকে এইভাবে করে দেওয়া আছে, একটা ব্লকে আমাদের হচ্ছে হলো গিয়ে এভাবে করে 1 2 3 4 5 6 7 8 8টা করে ডাটা যাচ্ছে। ধরেন এভাবে করে ডাটা যাচ্ছে, এভাবে করে ডাটা যাচ্ছে স্যার, ব্লক আকারে ডাটা যাচ্ছে। এই প্রত্যেকটা কি আমাদের এক একটা ব্লক, আমাদের ব্লক আকারে স্যার কি হচ্ছে, ডাটাগুলো ট্রাভেল করতেছে। এটা হচ্ছে আমাদের সিনক্রোনাস ডাটার এক্সাম্পল। যেমন আমরা যে ফোনে কথাবার্তা বলি, ফোন কল, তারপর হচ্ছে ইন্টারনেট। ঠিক আছে? ইন্টারনেট, এগুলো কিন্তু স্যার সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের এক্সাম্পল। তারপরে স্যার আপনি একটা জিনিস চিন্তা করবেন, আপনার মোবাইল ফোনকে আপনি যখন হচ্ছে হলো গিয়ে এর সাথে কানেক্ট করেন, লাইক হচ্ছে কম্পিউটারের সাথে ডাটা কেবল দিয়ে কানেক্ট করেন, তখন বলে ডাটা ইজ সিঙ্কিং। ঠিক আছে? ডাটা ট্রান্সমিশন বা ডাটা ইজ সিঙ্কিং, ডু নট কানেক্টেড। দ্যাট মিনস আপনার মোবাইল ফোন থেকে ডাটাকে বা আপনার পেন ড্রাইভ থেকে যখন ডাটাকে আপনার কম্পিউটারে নিবেন বা কম্পিউটার থেকে ডাটাকে যখন পেন ড্রাইভে নিবেন, তখন কি করতে হবে, আপনার পেন ড্রাইভটাকে অবশ্যই কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে। আপনি যদি পেন ড্রাইভ এবং হচ্ছে হলো গিয়ে আপনার কম্পিউটারের মধ্যে কানেক্টিভিটি এস্টাবলিশ না করেন, তাহলে পেন ড্রাইভ থেকে ডাটা আপনার কম্পিউটারে যাবে না, অথবা কম্পিউটার থেকে ডাটা পেন ড্রাইভে আসবে না। তার মানে আপনার পেন ড্রাইভ থেকে কম্পিউটারে ডাটা ট্রান্সমিশন করার জন্য আপনার পেন ড্রাইভ এবং কম্পিউটার দুইটাকে কানেক্ট করতে হবে। অর্থাৎ এখানে কি দাঁড়াচ্ছে, পেন ড্রাইভ এবং হচ্ছে হলো গিয়ে কম্পিউটার যখন কানেক্ট করবেন, তখন পেন ড্রাইভের যে ক্লক আছে এবং আপনার কম্পিউটারের যে ক্লক আছে, দুইটা কি হবে, এক হবে। আর ওই এক হওয়ার পরই ডাটা ট্রান্সমিশন কমপ্লিট হবে। এখন মনে করেন যে কোনো কারণে আপনি যদি পেন ড্রাইভটা খুলে ফেলেন, ডাটা কি ট্রান্সমিশন হবে? হবে না। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যে পেন ড্রাইভ দিয়ে আমি যে আমার কম্পিউটারটাকে কানেক্ট করতেছি, সেটাও কিন্তু কার সাথে রিলেটেড স্যার, সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথডের সাথে রিলেটেড। আর স্যার সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাসের মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্স হচ্ছে, সিনক্রোনাসের ক্ষেত্রে সেন্ডার এবং রিসিভারের ক্লকটা সেম হবে, আর অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে সেন্ডার এবং রিসিভারের ক্লকটা কখনোই কি হবে না, এক হবে না। ঠিক আছে স্যার? ওকে। আর স্যার আমরা আইসোক্রোনাস, এটা এখনো কথা বলিনি, এটা নেক্সট ক্লাসে আপনাদের সাথে স্টাডি করব। তো আজকের মতো এতটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার। থ্যাংক ইউ।